হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল 7টা। এটা মেলা থেকে এটা মাদি দেও সাজ দাও নাকি হ্যাঁ এটা 700 আর 7টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। আশা করছি অনেকটা ভালোই লাগবে। ওইদিকে না আমি মোবাইলটা স্ট্যান্ডে রাখি, আর যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নাই, তাই তো আমি মোবাইলটা স্ট্যান্ডে রাখি মানে ভিডিও করি। আর পাশের মানে একজন কাকিমা, উনি আসিয়া বলছেন কি, আমার এডিট করতে অনেকটা হাসি পাচ্ছি, তারপরে ভয়েস দিতে গিয়েও আমার অনেকটা হাসি পাচ্ছি। উনি বলছেন যে এইটা কি মোবাইলে চার্জ হয়? এটা চার্জের জন্য রাখছো? মানে এইটাই ন রাখছো কে? উনি উনার বাসাতে বলছেন। আর আমি হাসতে, হাসতে আর শেষ। আমার ছেলে বলছে, ও মানে দাদি বলে ডাকে। বলছে, "দাদি তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না।" বলছে কি, "আমি কিছুই জানি না। এটা কি চার্জ হয়?" উম মানে স্টেনো মোবাইলটা ফিট করলে উনি মনে, মনে ভাবেন যেন এটা চার্জে আমি লাগিয়ে রাখছি। উনি কিন্তু জানেন না আমি ভিডিও শুট করছি। উনি বলে যে ভাবে যেন আমি মানে মোবাইলটা চার্জও লাগাচ্ছি। স্ট্যান্ড দিয়ে মানে মোবাইলটা চার্জ হয়। ওইদিকে আমার বিছানাটা পুরা গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে, করতে। আর তারপরে আসলাম মানে টেবুলটা গুছাতে। এই দেখো, রাতে কিন্তু টেবুলটা এলোমেলো করে রাখিয়ে দেই। আর সকালবেলা চা খেয়েছি তো, নাস্তা করছি ছেলে, মেয়ে, আমি। আর এইখানেই কিনো রয়ে গেছে, এগুলা নিছি না। আর আন্নাটা মানে অল্প এলোমেলো আছে, পুরাপুরি কিন্তু গুছানো আছে। এই লুঙ্গিটা ভাঁজ করলে, আর এই তো আমার ছেলে যেহেতু মসজিদে গিয়েছিল, এই তক্কিটা মানে জায়গা মতনে রাখিয়ে দিলে আমার রান্নাটা গুছানো শেষ হয়ে যাবে। আর কে কোথায় থাকি রাখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আবারও বলছি, আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখে নেবেন। আবারও রিকোয়েস্ট করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমার ঘরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, বিছনা গুছানো, ঘর ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দেওয়া, শুধু রয়েছে মানে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর এই তো আপনাদের সাথে গল্প করতে, করতে আমি উঠোনটা কিন্তু আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি। পুরা ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি অনেকটা ভালোই লাগবে আর আমার পাশে থাকবেন। আর একটুখানি সাপোর্ট করবেন প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি। অনেক কষ্ট করি না ভিডিও বানাই। আপনারা পুরা ভিডিও দেখতে থাকবেন আর আমারও অনেক উপকার আসবে। ওই পাশটা ঝাড় দিয়ে দিলে না আরেক পাশে যাব। মানে একটু, একটু করে অনেকটা জায়গা ঝাড় দিতে গেলে মানে অনেকটা সময় লাগে। আর মানে ঝাড় দেওয়া থাকলে, বাড়িটা পরিষ্কার থাকলে না ভালোই লাগে। তাই না? একটুখানি কষ্ট করলে কি হয়, মানে দেখতেই কিন্তু ভালোই লাগে। আর মনটাও কিন্তু ভালোই লাগে। যেদিকে দেখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই অনেকটা ভালোই লাগে। আর সবাইকে বলছি যেহেতু শুরুর থাকি শেষ পর্যন্ত আবারও বলছি দেখে নিবেন। ওই পাশে ঝাড় দেওয়াটা না আমার শেষ হয়ে গেছে। তার পাশে আসলাম ওই পাশে। এই দেখো, আজকে ভাবছি উনুনটা মানে লেপিয়ে দিব। প্রত্যেকদিন না ভাবি যে রান্নার পরে লেপিয়ে দিব। তারপরে না অনেকটা গরম থাকে। তাই জন্য আমি প্রত্যেকদিন মানে সকালবেলা লেপিয়ে দেই। আর বিকালবেলা আমি রান্না করি। যেহেতু সকালবেলা না অনেকটা রোদ থাকে, এই দেখো রোদ উঠছে না, রোদ থাকে, অনেকটা রোদ থাকে। তাই জন্য আর আমি লেপা মোছা করতে পারি না। মানে সরি, রান্নাটা করতে পারি না। অনেকটা গরম লাগে। আর এই দিকেটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে যাব ওই পাশে। এই দেখো, আমার পুরো বাড়িটা না কিছুটা মোটামুটি এ বড় আছে। আর আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমার মনে হয় না ১ ঘন্টা কষ্ট করলে সারাদিন কিন্তু দেখতেই ভালোই লাগে, তাই না? আর সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটুখানি সাপোর্ট করবেন। আর ফুল ভিডিওটা দেখে নিবেন, না টানিয়ে, না কাটিয়ে, না দেখিয়ে ফুল ভিডিও ও
দেখে নিবেন। আমার অনেকটা উপকার আসবে। অনেকটা কষ্ট করে ভিডিও বানাই জানো তো। যারা ব্লগিং করে তারা জানে, তারা বুঝতেই পারে কিন্তু একটা ভিডিও শুট করা, এডিট করা, তারপরে এডিট তো মানে সহজে হয় না। থাম্বনেল বসানো, ট্যাগ লাগানো, আপলোড করা অনেকটা সময় লাগে। যেহেতু আমার ঘরে ওয়াইফাই নাই, তাই না? তাই জন্য মানে আমি ১২টার পরে মানে ভিডিও আপলোডে বসিয়ে দেই। ১টা, ১.৫টা, ২টা আর আমি না এখন ৩টার দিকে অ্যালার্মটা লাগিয়ে দিয়েছি শুধু ভিডিওর জন্য। যেন ভিডিওটা আপলোডে বসাবো। আর একটুখানি দেরি হইলে ৪টা হয়ে গেলে ওইদিকে না সকাল ৮টা ৯টা হয়ে যায় ভিডিও আপলোড হইতে, হইতে। আর কি হয় জানেন? ভিডিওটা আপলোডও হয় না। সকাল ৬টার সাথে, সাথে আর হয়ও না। মানে সবে তো মোবাইল দেখা শুরু করে না? তাই জন্য মনে হয় আমার মনে হয় এরকম। রাতে ৩টার দিকে বসিয়ে দিলে ৬টার লগে, লগে কিন্তু আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যায়। ঝাড় দেওয়া শেষ করিয়ে হাত মুখটা ধুইয়ে ওইদিকে ভাবলাম থালাবাটিগুলা ধুয়ে দেই। মানে ধুই দিলে মানে শেষ হয়ে যাবে ওইদিকে। আর আজকে না কাপড় অনেকগুলা কাপড় আছে। এক গাদা কাপড়। জানি না কোথায় থাকি এত কাপড় বের হয় ভাবতেই পারি না। মনে হয় জাদু আছে নাকি? মানে তোমাদের দাদাভাই আমার ছোট্ট ভাইটা ওরা মানে দিয়ে গেছেন ৩ দিন ৪ দিন পরেন তো ওরা যেহেতু জমিয়ে, জমিয়ে রাখেন আর বাড়িতে আসলে এগুলা দিয়ে দেন। তাই জন্য অনেকটা বেশি হয়। ওদের কিন্তু কাপড় আর আমাদের কাপড় সবগুলো মিলিয়ে কিন্তু অনেকটা কাপড় আছে এগুলা ধুয়ে দিব। আর এই তো আমি আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কিন্তু থালাবাটিগুলো অর্ধেকটা ধোয়া শেষ হয়ে গেছে আর অর্ধেকটা রয়ে গেছে। যেহেতু আমরা ৩ জন তাই জন্য থালাবাটি অনেকটা কম। আর ওনারা আসলে না অনেকটা বেশি হয়ে যায়। ওইদিকে থালাবাটিগুলা অর্ধেকটা ধুয়ে দিচ্ছি আর অর্ধেকটা রয়ে গেছে। এদিকে রান্না চলছে। এই দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে। আর এখানে আছে এই দেখো বেগুন দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে বানাচ্ছি। হয়ে গেছে। এইটা হয়ে গেছে। হুম, এইটাও হয়ে গেছে। মাছটা ফেলিয়ে দিলে হয়ে যাবে। বেগুন দিয়ে মাংস দিয়ে বানাচ্ছি। মানে কষা, কষা করিয়ে এই দেখো দেখতে অনেকটা সুন্দর হয়েছে, তাই না? খেতেই কিন্তু অনেকটা ভালো হয়েছে। আর ওইদিকে ছেলে মেয়েকে স্নান করিয়ে কাপড়গুলা পরিয়ে তেল মাখিয়ে ক্রিম মাখিয়ে ভাবছি যে মানে খেয়ে নেও আমার অনেকটা কাজ আছে তাই জন্য ওরা দুজনকে দিয়ে দিচ্ছি এই দেখো। তাই জন্য না থালাবাটি অনেকটা কম মানে নোংরা হয়। এই তো আমি থালাতে দিয়ে দিচ্ছি ভাত মানে ওরা যতটুকু খাবে ততটুকু আর সবজি ওদের মানে যতটুকু লাগে আমার ছেলে মেয়ের ততটুকু দিয়ে দিচ্ছি। ওইটুকু হয়ে যাবে। একটা থালা ২টা থালা আর ২টা গ্লাস মানে বের হবে। আর ওই পাশেই তো ভাবলাম না উনুনটা বললাম না মানে উনুনটা মানে লেপিব। এই তো মানে মাটিগুলা না অনেকটা জলে ভিজিয়ে রাখছি গামলার মধ্যে। আর এখন দেখি মাটিগুলা ভিজিয়ে গিয়েছে ভাবছি যে না উনুনটা মুছিয়ে দেই। আর রোদ আসে তো শুকিয়ে যাবে। তাই তো প্রথমে কিন্তু মাটিগুলা লাগিয়ে দিয়েছি এইভাবে হালকা হালকা ফাটিয়ে গিয়েছে জানো তো। তাই জন্য ভাবছি হাত দিয়ে প্রথমে না মাটিগুলা লাগিয়ে দিব ভালোভাবে। আর একটুখানি মানে এ উপরে মানে ২-১ মিনিট রেস্টে রাখিয়ে দিব। তারপরে একটুখানি হালকা শুকিয়ে গেলে না তো মানে জল দিয়ে মাটি দিয়ে মানে কাপড় দিয়ে মানে মুছিয়ে দিব। দিলেই ভালো হয়ে যাবে। আর লেপা মোছা করার পরে না উনুনটা অনেকটা সুন্দর লাগছে দেখতে। আমি প্রত্যেকদিন মানে এইভাবে লেপা মোছা করিয়ে দেই। তারপরে না একবার দিলে কালো হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে, বলতে ওইদিকে কিন্তু আমার উনুনটা লেপা শুরু করে দিয়েছি। আর
আপনারা সাপোর্ট করবেন। বারবার একটা কথা বলছি, যেহেতু আপনারা কেউ আমাকে সাপোর্ট করেন না তাই জন্য। আর আপনারা যদি সাপোর্ট করেন তাই না, আমি এগিয়ে যেতে পারবো। তা না হইলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আমি আবারও রিকোয়েস্ট করছি। আর ওইদিকে উনুনটা লেপা-মোছা করিয়ে তারপরে ভাবছি যে কাপড়গুলা ধুয়ে দিব। কাপড়গুলা ধুয়ে দিলে আর স্নান করিয়ে দিলে আমার কাম শেষ। মানে আজকে দুপুর পর্যন্ত আমার এই বাসি কাজকর্ম সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাবে। আর এই দেখো উনুনটা লেপার পরে কতটুক সুন্দর লাগছে, তাই না? সবাই কমেন্টে বলবেন আমার উনুনটা কীরকম হয়েছে। আমি নিজে বানাচ্ছি। আমি অতটা না সুন্দর করে বানাতে পারি না। যতটুকু পারি ততটুকু বানাই। আর আমার কাছে ভালোই লাগে মাটির উনুনে রান্না করতে। লাকড়ি মানে দিয়ে আর মাটির হাঁড়িতে রান্না করতে অনেকটা ভালোই লাগে। ভাবছি কিনবো বলি মানে কখন কিনবো জানি না। কিন্তু আমার অনেকটা ইচ্ছা আছে মানে মাটির হাঁড়ি কিনার। এই দেখো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার উনুনটা লেপা শেষ হয়ে গেছে। ওইদিকে আসলাম। এই দেখো কাপড়, কতগুলা কাপড়, এক গাদা কাপড় বের হয়েছে। ভাবছি যেন কখন এদের যেন ধোয়া শেষ করব নিজেই বুঝতে পারি না। একটু, একটু করে ধোয়া শুরু করিয়ে দিয়েছি। ভাবছি একটু, একটু করে ধুইলে মানে কাজটাও শেষ হবে। বসে থাকলে তো বসে থাকবো। কিন্তু সকাল থাকি না দুপুর পর্যন্ত কিন্তু আমাদের যারা মানে গৃহিণী মানে রেস্ট নাই না? একটা বাদে একটা, একটা বাদে একটা, একটা বাদে একটা। মানে করতেই হয়, করতেই হয়। মানে কাজের আর শেষ নাই। অনেকগুলা কাপড় ধুইতে না অনেকটা সময় লাগে। আমার মনে হয় যেন ভিডিওতে যতটুক সহজ দেখায় না, ততটুকু মানে এ কাজটা যদি সহজ হতো। এই দেখো আমার কাচা শেষ। আর এখন খলিয়ে নিলে আর মানে মিলিয়ে দিলে হয়ে যাবে, তাই না? দেখতে কিন্তু কতটা সহজ, কিন্তু কাজটা করতে কতটা সময় লাগে। এ ওইদিকে আপনাদের সাথে কথা বলতে, বলতে মানে আমার কাপড় ধোয়াগুলা মানে অর্ধেকটা শেষ হয়ে যাচ্ছে আর অর্ধেকটা রয়ে গেছে। অনেক সময় ভাবি কি না একদিন ছুটি নিব, পারি না গো। কি করে পারবো? যেহেতু ছেলে আছে, মেয়ে আছে, নিজে আছে, খেতে হবে, পড়তে হবে, শুইতে হবে। মানে কত রকমের কাজ, তাই না? আর এই তো আপনাদের সাথে নানান রকমের গল্প করতে, করতে ওইদিকে কিন্তু আমার কাপড় ধোয়া শেষ হয়ে গেছে। এখন মানে মেলার পালা। আমি মেলাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য। আর এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতগুলা কাপড়। এই তো পুরো বাড়িটা মানে ভর্তি হয়ে গেছে কাপড়ে না। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিওতে। এই দেখো আমার মেয়ে বলছে আমাকে একটু দেখাও না। ও মা একটু দেখাও না, ভিডিও করো না, তাই জন্য একটু করলাম। আর এই দেখো আমার মেয়েকে কতটা সুন্দর লাগছে, তাই না? ভিডিওটা এখানে শেষ করছি। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।